সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব খিচুড়ি। শীতের মধ্যে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তাই ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে আজকে আমি তৈরি করছি সবজি খিচুড়ি। একেবারেই সহজভাবে এই রেসিপিটি আমি তৈরি করার চেষ্টা করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই। খিচুড়ি তৈরির জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল, আর নিচ্ছি 1 কাপ মুগ ডাল। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, সেজন্য পানি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে কষলে চাল ডালের মিশ্রণটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এভাবে কয়েকবার পানি চেঞ্জ করে মিশ্রণটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্নায়। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে চাল ডালের মিশ্রণটা অ্যাড করে দিলাম। তার সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখানে বলক চলে আসছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গুঁড়া মশলার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা একসাথে বেটে দেওয়া আছে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলার ডাল। আর এই ছোলার ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এটা সিদ্ধ হতে হতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কি কি সবজি অ্যাড করব। প্রথমে নিয়েছি টমেটো, সিম, কাঁচামরিচ, তার সাথে নিয়েছি আলু, গাজর, পেঁপে, ফুলকপি। এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো প্রথমে তেলটাকে গরম করে নেব। আর সবগুলো সবজি আমি একসাথে ভাজবো না, প্রথমে আলু, গাজর আর পেঁপেগুলো ভেজে নেব। তো সেজন্য চুলায় দিয়ে দিলাম। আর এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা ভেজে অ্যাড করলে খিচুড়ির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো প্যান থেকে তুলে নেব। একই প্যানে আমি বাকি সবজিগুলোও ভেজে নেব। তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুলকপি। তো এগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সিমগুলো। এখন সিম আর ফুলকপিটাকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো সবগুলো সবজি ভেজে নেওয়ার পর এখন চলে আসলাম খিচুড়িতে। তো ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো ভেজে রাখা সবজিগুলোর সাথে কয়েকটা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। টমেটোটা আমি হালকা ভেজে নিয়েছি, সেজন্য টমেটোটাকে সবার লাস্টে অ্যাড করলাম। তো সব কিছু আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি।
তো এভাবে নেড়েচেড়ে খিচুড়িটাকে আরও আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দিতে হবে। তো খিচুড়ির স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। আর এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2-3টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ব্রাউন করে ভেজে নেব। তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো সরাসরি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। তো বাগারটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু সার্ভ করার জন্য খিচুড়িটা একেবারেই রেডি হয়ে গেছে। একেবারেই সহজভাবে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করে নিয়েছি। এখন একটা সার্ভিং বলে এগুলো আমি তুলে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।